গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। গুড ইভিনিং। আমি এখন ঘড়িতে বেজে গেছে 7:30। তো 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হলো 2 জানুয়ারি, আর আজকে হলো তোমার কিবার রবিবার। তো সকাল থেকে একদম উপোস রয়েছি। আজকে পোষকালী পুজো, অনেকেই জানো পোষকালী পুজো হচ্ছে বিভিন্ন জায়গায়। তো পোষকালী পুজোর উপোস করে আছি সারাটা দিন। রাত্রিবেলা পুজো, পেছনেই পুজো হচ্ছে মাঠে। এই যে রেডি হয়ে নিয়েছি, সমস্ত কিছু দিয়ে এসেছি। তো এখন তোমাদেরকে নিয়ে যাব আমাদের মাঠে। আর এই যে শাড়িটা পরে নিয়েছি, এটা বড় মাসির শাড়ি। বড় মাসির শাড়িটা পরে নিয়েছি এখন। পরে টোরে এখন যাচ্ছি হলো পুজো মণ্ডপে। তো চলো পুজো মণ্ডপটা কেমন কি সাজিয়েছে সেটা শেয়ার করি তোমাদের সাথে। এখানে মামি আর টুলু মাসি মিলে খড়ি আর গুড়ের পাক চলছে। ভোগের রান্না কমপ্লিট। মানে 20% হয়েছে, এখনো বাকিটা বাকি আছে। কতটুকু শেয়ার করতে পারবো জানি না, কেননা একটু টুকটাক কাজ করতে হচ্ছে।
আর আমার তো হেল্পিং হ্যান্ড নেই যে আমাকেও ভিডিও করে দেবে, তো যেটুকুনি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো আর আনন্দ উপভোগ করতে থাকো। তো পাড়ার সব বোনদের সঙ্গে বসে রয়েছি, পেছনে মামিরা সবাই রয়েছে। এখানেই রাত কাটাবো, কটা অবধি থাকতে হবে জানি না, তো দেখা যাক। আর ওইদিকে আমার সুন্দরী বৌদি এসেছে। হয়ে গেছে, এখন যজ্ঞের কাজ বাজ চলছে, যজ্ঞের সমস্ত কিছু গোছানো চলছে। তো যজ্ঞটা ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, মায়ের যজ্ঞটা। এখন ঝগড়া চলছে ঠাকুর মশাই আর দিদার মধ্যে, আর এখানে যজ্ঞের তার সঙ্গে সমস্ত কিছু গোছগাছ চলছে। ওই বিক্রম না বললে তাহলে কোনো কাজই হতো না, কাজই হয় না। জ্বালানো হয়ে নিভে গেল, তুমি কোথায় ছিল? গন্ধপুষ্পে রুদ্রা ওই নমা এতে গন্ধপুষ্পে পুলিঙ্গ ওই নমা এতে গন্ধ অগ্নায় নমা ওম দোষই নমা এতে গন্ধপুষ্পে অগ্নায় নমা এতে গন্ধ অরুণায় নমা এতে গন্ধপুষ্পে বিঘ্ন নাশায় নমা। একটু ঢাকের মিউজিক দাও না, মিউজিকটাও তাহলেই তো হয়। ঢাকের মিউজিক দাও, বাজানোর মিউজিকটা কি আর করলো কে জোগাড় করলো? সুশীলদার বাড়ি ঢাকা আছে, নিয়ে আসো। ও সুশীলা ভাই ঢাকাছে? হ্যাঁ, পাশের বাড়ি ঢাকা রেখে গেছে, সুশীলদা বললো নিয়ে আসো। ঢাক না হলে বুঝে মহাকাল এক নৈবেদ্যাং হবি ওম সন্নিলায় নমা এক মা তুমি চলে যাও মা। অগ্নয়ে নমা ওম সরস অগ্নয়ে নমা।
পুজো শেষ হয়ে গেছে, অঞ্জলি দিয়েছি, ভোগের প্রসাদও খাওয়া হয়ে গেছে। এইমাত্র খেয়ে দিয়ে আসলাম, পাশের বাড়ির মামিও রান্না করেছিল, সেখান থেকেও একটু খেয়ে টেয়ে এসে এই ঘরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসলাম। খুব ইচ্ছে ছিল মায়ের পুজোটা করার, তো সেটা আজকে করলাম। ভাবিনি যে একদম নির্জলা থেকে করতে পারবো, কিন্তু মা চাইলে সব কিছুই হয়। সত্যি কথা বলতে একটু সারাদিন কোনো কষ্ট হয়নি। হ্যাঁ, এখন একটু খাওয়ার পর এখন একটুখানি শরীরটা ছেড়ে দিয়েছে। আর 11:30টার মধ্যেই সব কিছু কমপ্লিট। খুব একটা রাতও হয়নি যে 12টা 1টা, আমরা ভেবেছিলাম 12টা 1টা বাজবে, কিন্তু খুব একটা রাতও হয়নি। তো ব্লগটাকে আর বেশি বড় করব না, ছোটোর মধ্যেই থাক। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা।